হ্যাঁ, চাইলে আপনিও এভাবে বাংলা ইংলিশ একসঙ্গে লিখতে পারেন। চলুন শিখে ফেলি কিভাবে লিখতে হয়। ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে আপনারা কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে কিভাবে আপনারা এমএস ওয়ার্ডের ফন্ট চেঞ্জ করবেন সেই বিষয়টি নিয়েই থাকছে পুরো ভিডিও। সো গাইস, শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে যেই অপশানটিতে ক্লিক করব সেটি হচ্ছে স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যে আমরা এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব। এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশানটি যদি ওখানে খুঁজে না পান তাহলে আপনারা এখানে লিখে দিবেন ওয়ার্ড। ওয়ার্ড লেখা মাত্রই আমাদের সামনে শো করবে ওয়ার্ড 2016। আপনার যেই এমএস ওয়ার্ড ব্যবহার করে থাকেন যে ভার্সন, সেই ভার্সনটি আপনারা ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব। আর আমরা যখন বাংলা ইংলিশ একসঙ্গে লিখি তখন কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে ফন্টগুলোকে বেছে নিতে হয়। কিবোর্ডের শর্টকাট কি ইউজ করলে কিন্তু অনেক দ্রুত আমরা কাজগুলোকে সেরে ফেলতে পারি। আমরা সর্বপ্রথমে যেটি করব সেই কাজটি করার জন্য ফাইল অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা নিচে দেখতে পারতেছেন অপশানটিতে ক্লিক দেওয়ার পরেই আমরা যেটি করব সেটি হচ্ছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে এখানে আমরা একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে আমরা দেখতে পারবো, বা একটু উপরেই আসলে দেখতে পারবো, ফ্রন্ট নামে একটি অপশান আছে। আমরা ফ্রন্ট নামে অপশানটি সিলেক্ট করার পর কাস্টমাইজ অপশানটিতে ক্লিক দেব। কাস্টমাইজ অপশানটিতে ক্লিক দেওয়ার পরে আবারও বরাবরের মতো নিচ থেকে আমরা ফন্টস নামে যে অপশানটি আমরা সিলেক্ট করব, এবং আপনি যে ফন্টটি আপনার পছন্দ বা যে ফন্ট দিয়ে আপনি লিখতে চাচ্ছেন সেই ফন্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমার যেহেতু ইংলিশ ফন্ট টাইমস নিউ রোমান, সেই ফন্টটি আমি এখানে সিলেক্ট করব। একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে একটু উপরে স্ক্রল করলে আমি দেখতে পারবো টাইমস নিউ রোমান, বা অথবা যে আপনি ফন্টটি চুজ করতে যাচ্ছেন ফন্টটি চুজ করে আপনি এই যেখানে লেখা আছে প্রেস নিউ শর্টকাট কি অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আমি কন্ট্রোল শিফট এ দিলাম। দেওয়ার পরে এখানে আমি অ্যাসাইন নামে যে অপশানটি আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আবার আমি বাংলা ফন্টটি আমি সিলেক্ট করব। বাংলা ফন্টটি সিলেক্ট করার মতো ঠিক এইরকমই থাকবে। আর একটু উপরে গিয়ে আমি দেখতে পারবো, অথবা নিচে একটু ডাউন করলাম, স্ক্রল করলাম, সুতনি এমজি আমরা দেখতে পারলাম। সুতনি এমজি এখানে আবারও সেম প্রসেস, কন্ট্রোল শিফট এস দিলাম। দেওয়ার পরে এসাইনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে ক্লোজ অপশানটিতে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি কিবোর্ড থেকে শর্টকাট কিটি ব্যবহার করি কন্ট্রোল শিফট এ, এই পাশে যদি ইংলিশ আসছে আপনারা ইংলিশ করে নেবেন, না থাকলে ইংরেজিটা চেঞ্জ করবেন হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখন যদি আমি লিখি, ফন্টটি একটু বড় করে নিলাম, মাই নেম ইজ জাহাঙ্গীর প্রান্ত। মাই নেম ইজ জাহাঙ্গীর প্রান্ত, এই লেখাটি যদি আমি নিচে বাংলা দিয়ে লিখতে চাই তাহলে কিবোর্ডের শর্টকাট কিটি ব্যবহার করলাম এবং এখানে লিখে দিলাম আমার নাম মোহাম্মদ বা জাহাঙ্গীর প্রান্ত। এই লেখাটিকেই যদি আমি এইভাবে কত সুন্দরভাবে লিখতে পারলাম। আবার চাইলে আমি এখানে একটু স্পেস দিয়ে আমি এখানে ইংলিশ দিয়ে লিখতে পারবো প্রান্ত। সিস্টেমটি অনেকটা ভালো না? এই সিস্টেমে আপনারা লিখতে পারবেন। সো গাইস, আর এমএস ওয়ার্ডে যদি কোনো প্রবলেম হয় বা নতুন কোনো বিষয় শিখতে চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব অথবা আপনাদেরকে সহযোগিতা করব। ওকে, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন। ওকে।